আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো। আজকে আমি পবিত্র কোরআন শরীফের সূরা আন-নেসার আয়াত নম্বর 92 থেকে 97 পর্যন্ত আলোচনা করব। চলুন শুরু করি। সূরা আন-নেসা আয়াত নম্বর 92, এখানে বলা হয়েছে, কোনো বিশ্বাসীকে হত্যা করা কোনো বিশ্বাসীর জন্য সঙ্গত নয়। অর্থাৎ কোনো বিশ্বাসী অন্য কোনো বিশ্বাসীকে হত্যা করুক, এটা সঙ্গত না বা যুক্তিসঙ্গত না বা সঠিক নয়। তবে ভুলবশত করলে তা স্বতন্ত্র। যদি ভুলবশত করে ফেলে সেটা ভিন্ন কথা, সেটা ক্ষমার যোগ্য। এবং কেউ বিশ্বাসীকে ভুলে হত্যা করলে এক বিশ্বাসী দাস মুক্ত করা এবং তার পরিজনবর্গকে রক্তপণ অর্পণ করা বিধায়। যদি ভুলবশত না চেনা সত্ত্বে, মানে অজ্ঞাতসারে যদি নিজস্ব লোক হত্যা করে ফেলেন, তো সেক্ষেত্রে মুক্তিপণ অর্থাৎ ক্ষতিপূরণ টাকা পয়সা জমি জমা যাক এভাবে দিয়ে সে মাপ চেয়ে নিলে সেটা ক্ষমা হবে, তাই বলা হয়েছে। আর যদি সে শত্রু পক্ষের হয় এবং বিশ্বাসী হয়, তবে বিশ্বাসী দাস মুক্ত করা বিধায়। আর যদি সে এমন এক সম্প্রদায়ভুক্ত হয় যার সাথে তোমরা চুক্তিবদ্ধ, তবে তার পরিবারবর্গকে রক্তপণ অর্পণ এবং এক বিশ্বাসী দাস মুক্ত করা বিধায়। এবং যে সঙ্গতিহীন সে একাধিক্রমে 2 মাস রোজা রাখবে, তওবার অর্থাৎ সংশোধনের জন্য এই আল্লাহর বিধান। আল্লাহ সর্বজ্ঞাময়। দেখা গেছে একজনের সামর্থ্য নাই, তার অর্থ সম্পদ নাই, টাকা কড়ি নাই, জমি জমা নাই, কিন্তু সে দেখা গেলো এমন একজনে মেরে ফেলছে, তারা হচ্ছে কি নিজ দলের লোক। তাহলে সেক্ষেত্রে কি করা? সে তো টাকা পয়সা দিতে পারতেছে না, তো সেক্ষেত্রে তাকে রোজা থাকতে হবে, কাফফারা দিতে হবে আর কি। শাস্তি স্বরূপ সে রোজা থাকবে আর কি 2 মাস রোজা থাকলে সে তার কী হবে? ক্ষতিপূরণ হয়ে যাবে, মানে তার পাপের প্রায়শ্চিত্ত তাকেই করতে হবে আর কি। তার মানে কি বিশেষ দুনিয়াতেও আছে, আল্লাহর বিশেষ দুনিয়াতেও আছে, সেটা প্রমাণ করতেছে। সূরা আন-নেসা আয়াত নম্বর 93, এখানে বলা হয়েছে, আর যে কেউ ইচ্ছাকৃতভাবে কোনো বিশ্বাসীকে হত্যা করবে তার শাস্তি জাহান্নাম। বিশ্বাসীদেরকে হত্যা করা যাবে না, বিশ্বাসীদের হত্যা করলে তার পরিণতি খুব খারাপ হবে, তার জন্য আছে জাহান্নাম, যেখানে সে চিরকাল থাকবে এবং আল্লাহ তার প্রতি রুষ্ট হবেন। অর্থাৎ যে বিশ্বাসীকে হত্যা করবে তাদের প্রতি আল্লাহ রাগান্বিত হবেন, তাকে লানত করবেন এবং তার জন্য মহা শাস্তি প্রস্তুত করে রাখবেন। এবার আমরা আলোচনা করব সূরা আন-নেসা আয়াত নম্বর 94, এখানে বলা হয়েছে, হে বিশ্বাসীগণ, যখন আল্লাহর পথে বের হবে তখন তদন্ত করে নেবে। অর্থাৎ আমরা মনে করেন যে রওনা দিলাম এখন আমরা একটা সম্প্রদায় বা একটা কাফেলা আক্রমণ করব। এখন ওই সম্প্রদায়ের লোক কি আমাদের অনুগত কিনা, এই বিষয়টা তদন্ত করা দরকার। যাই হুট করে আক্রমণ করে কিছু লোক মেরে ফেললাম, তো নিজেদেরই ক্ষতি করে ফেললাম, তাই না? সেই কথা এখানে চলে আসছে। এই বিশ্বাসীগণ যখন আল্লাহর পথে বের হবে তখন তদন্ত করে নেবে। যুদ্ধ মানে ন্যায়ের পক্ষে যখন যুদ্ধ করে যাব, এটা তো একটা ভালো কাজ। এবং কেউ তোমার মঙ্গল কামনা করবে না, এবং কেউ তোমার মঙ্গল কামনা করবে বা শ্রদ্ধা জানালে ইহক জীবনে সম্মতের লোক তাকে বলো না তুমি বিশ্বাসী হও, কারণ আল্লাহর কাছে অনায়াসলভ্য সম্পদ প্রচুর রয়েছে। তোমরা তো পূর্বে এরূপই ছিলে, অতঃপর আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন, সুতরাং তোমরা পরীক্ষা করে নেবে। তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে তার খবর রাখেন। তোমরা যা করো আল্লাহ সব খবর রাখেন। 95, অর্থাৎ সূরা আন-নেসার 95, এখানে বলা হয়েছে যে বিশ্বাসীদের মধ্যে যারা অক্ষম নয় অথচ ঘরে বসে থাকে এবং যারা আল্লাহর পথে স্বীয় ধন প্রাণ দ্বারা জেহাদ করে তারা সমান নয়। বিশ্বাসীদের মধ্যে একদল আছে তারা যুদ্ধে গেল না এবং সম্পদ ব্যয় করল না, কিন্তু আর এক দল আছে সম্পদ ব্যয় করে, অনেক সময় জীবনও দিয়ে দেয়। তারা কি এক? কখনোই না। যারা স্বীয় ধন প্রাণ দ্বারা জেহাদ করে আল্লাহ তাদের ঘরে বসে থাকে তাদের উপর মর্যাদা দিয়েছেন। আল্লাহ সকলেই কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছেন। যারা ঘরে বসে থাকে তাদের উপর
যারা জিহাদ করে তাদের আল্লাহ মহা পুরস্কার ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। যারা ঘরে বসে থাকে ইমানদার কিন্তু ঘরে বসে থাকে তাদের সাথে যারা জিহাদ করতে যায় তারা হলো কি শ্রেষ্ঠ, সেই কথা চলে আসছে এখানে, খুবই স্বাভাবিক বিষয়। আচ্ছা, সূরা আন-নিসা আয়াত নম্বর 96, এখানে বলা হয়েছে এ তার তরফ হতে, এ তার তরফ থেকে মানে কি আল্লাহর তরফ থেকে মর্যাদা, ক্ষমা ও দয়া, বস্তু আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। এবার আমরা আলোচনা করবো সূরা আন-নিসা আয়াত নম্বর 97, এখানে বলা হয়েছে যারা নিজেদের উপর অবিচার করে তাদের প্রাণ হরণের সময় ফেরেশতাগণ বলে তোমরা কি অবস্থায় ছিলে? তারা বলে দুনিয়ায় আমরা অসহায় ছিলাম। তারা বলে তোমরা নিজ দেশ ত্যাগ করে অন্য দেশে বসবাস করতে পারতে। আল্লাহর দুনিয়া কি এমন প্রশস্ত ছিল না? এদের আবাসস্থল জাহান্নাম, আর তা কত নিকৃষ্ট আবাস। মানে যখন এখানে বলা হয়েছে যে যখন যুদ্ধে কোনো লোক মারা যায়, যখন যুদ্ধে কেউ মারা যায় তখন তাদেরকে একটা দল এসে সান্ত্বনা দেয়, তোমরা কপাল পোড়া, তোমরা আগের থেকে যদি তোমরা অন্য দেশে চলে যাইতা নিরাপদ আশ্রয়, তাহলে তোমরা বেঁচে থাকতে। হ্যাঁ, তোমাদের কে শিখাইছে এই যুদ্ধ করতে যায়? এটা বাজে কাজ। তো সেখানে বলতেছে এই ধরনের লোক যারা যারা ভালো কাজে অনুৎসাহিত করে অর্থাৎ উৎসাহ দেয় না, তাদের অবস্থাও কিন্তু জাহান্নাম হবে। যুদ্ধ খুব একটা ভালো জিনিস, যুদ্ধের কথা বারবার আসছে এবং আমরা তো যুদ্ধের কাহিনী বলতেছি, তাই না? যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, খালি যুদ্ধ। আমরা কোরআন থেকে জানা যায় না, হাদিস থেকে জানা যায় যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 95টা যুদ্ধ করছে, কোনো মতে 83টা যুদ্ধ করছে। যাক, তো মোট যুদ্ধের ভিতরে উনি সরাসরি 27টা যুদ্ধে অংশগ্রহণ করছে, তাই না? তো ইসলামের জন্য যুদ্ধ একটা ভালো বিষয়। যদি কেউ যুদ্ধে প্রাণ দেয় তাহলে এর সাথে বড় আর কি হতে পারে? শহীদের মর্যাদা তো একেবারে একেবারে কি বলবো, একদম সেই হিমালয়ের চূড়ার সমান, তাই না? শ্রেষ্ঠ মর্যাদা আর কি। আচ্ছা, এবার আমরা আলোচনা করব, না এই পর্যন্তই, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।